আজকের ভিডিও থাকছে সল্টলেকে একটি গেস্ট হাউস বিক্রি আছে সল্টলেকের মতো জায়গায় এবং প্রপার একটা লোকেশানে, যেখান থেকে উইপ্রো মেট্রো আপনার কাছাকাছি পড়বে, সেক্টর 5 আপনার কাছাকাছি পড়বে, করুণাময়ী আপনার কাছাকাছি পড়বে। আপনারা জানেন ইন্টারন্যাশনাল বাস স্ট্যান্ড করুণাময়ীতে আছে, করুণাময়ী থেকে সমস্ত কিছু যাতায়াতের সুবিধা রয়েছে। সেক্টর 5 আপনার কাছাকাছি পড়ছে, উইপ্রো মেট্রো আপনার কাছাকাছি পড়ছে। তো এরকম লোকেশানে 4 কাঠা ল্যান্ডের উপর একটা গেস্ট হাউস নিয়ে এসেছি, যেখানে 12টা রুম আছে। সেটা 4 কাঠা ল্যান্ডের উপরে সল্টলেকের মতো জায়গায় সিএল ব্লকে থাকছে এবং সেটা বিক্রি রয়েছে। সেই বিক্রির দাম কি আছে সেটা থাম্বনেলে আপনারা দেখে নিয়েছেন, সেটারই সম্পূর্ণ ভিডিও আপনাকে দেখাবো। ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান একর। আর ওয়ান একর চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে এক্ষুনি করে নিন, তা না হলে কিন্তু এই ধরনের ভিডিও যখনই আসবে আপনি মিস করে যাবেন। চলুন সম্পূর্ণ ভিডিও দেখে নেওয়া যায়। সল্টলেকে 4 কাঠা ল্যান্ডের উপরে আমরা হোটেল বা গেস্ট হাউস দেখছি। এটা রিসেপশন এরিয়া, নিচের পুরো এরিয়াটা দেখুন। আমি একটা ফ্লোর দেখাবো, তাতে আপনার সম্পূর্ণ ফ্লোরটা আপনি বুঝে যাবেন কিভাবে ঘরগুলো রয়েছে। এটা রিসেপশন এরিয়া রয়েছে। আমি এই জায়গাটাকে আপনাকে ভালো করে দেখিয়ে দিই। টোটাল বড় পুরো রিসেপশন, নিচেরটা পুরো রিসেপশন এরিয়া, দুটো রুম কিন্তু নিচের দিকে থাকবে। তো এবার আমরা একটা ফ্লোরে গিয়ে দেখবো সেই ফ্লোরটা কীভাবে ঘরগুলো রয়েছে। তো দেখুন, এটা একটা যখন ফ্লোরে ঢুকছি, এখানটা খুব সুন্দরভাবে করা হয়েছে। এত বড় একটা সবার জন্য কমন স্পেস করা রয়েছে, যেখানে কিছু সোফা সেট রাখা আছে। কোনো গেস্ট আসলে যে আপনার গেস্ট যেখানে আলোচনা করতে পারবে বা বসতে পারবে, এরকম বড় একটা জায়গা ছাড়া আছে। এখানে হামেশা আরও দুটো রুম করা যেত, কিন্তু সেখানে এত বড় জায়গা কিন্তু তারা ছেড়ে রেখেছে। প্রত্যেকটা ফ্লোরে কিন্তু এই সেম স্ট্রাকচার রয়েছে। আর থাকছে কিন্তু 3টে করে রুম। দেখুন, এদিকে পরপর 3টে করে রুম থাকছে। আমি একটা রুমে আপনাকে ঢোকাতে পারবো, তার কারণ বুঝতে পারছেন গেস্ট হাউস এটা অলরেডি এখানে ক্লায়েন্টরা রয়েছেন। তা সত্ত্বেও আমি একটা আপনাদের দেখাবার চেষ্টা করব। তো দেখুন, এইটা থাকছে একটা রুম, ঠিক আছে। এর সঙ্গে অ্যাটাচ বাথরুম থাকবে, প্রত্যেকটা রুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম রয়েছে। আর দেখুন, এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। আমি একটু লাইটটা জ্বালিয়ে আপনাকে দেখাই, তাহলে হয়তো সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। এই দেখুন, এটা হচ্ছে আমাদের এর সঙ্গে অ্যাটাচ বাথরুম। যথেষ্ট বড় বাথরুম থাকছে, নিট অ্যান্ড ক্লিন রয়েছে। এবার এটা দেখুন বিক্রি রয়েছে। মালিক এখানে থাকেন না, তিনি এটাকে বিক্রি করে দিতে চাইছেন। টোটাল 12টা রুম কিন্তু আপনি এর সাথে পেয়ে যাবেন। হ্যাঁ, আর এই টোটাল কম্প্যাক্ট আপনি জিনিসগুলো কিন্তু পেয়ে যাবেন। তবে এর সঙ্গে কিন্তু কয়েকটা রুমে খাট থাকবে না। খাটগুলো তারা এখন যিনি রেন্টে আছেন, দেখুন এখানে রেন্ট পাচ্ছে 2 লাখ টাকার, নিয়ার অ্যাবাউট 2 লাখ টাকা রেন্ট পাচ্ছে। আপনি কিন্তু এটা নিয়ে রেন্টও দিয়ে দিতে পারেন। যারা গেস্ট হাউসে ব্যবসা চালাতে চায়, যারা ইনভেস্টমেন্ট পারপাসে চাইছেন, তারা এটাকে নিয়ে কিন্তু আপনি চাইলে রেন্টে দিয়ে দিতে পারেন। বুঝতে পেরেছেন? এটা একটা কিচেন রুম করা রয়েছে। আপনার স্টাফরা যারা এখান থেকে তাড়াতাড়ি রান্না করে যদি ওনাদেরকে দিতে চায়, সার্ভ করতে চায়, তার জন্য খুব ব্যবস্থা। দেখুন, কম্প্যাক্ট খুব সুন্দর করা রয়েছে। যথেষ্ট বড় একটা কমন এরিয়া, প্রত্যেকটা ফ্লোরে রয়েছে 3টে করে রুম রয়েছে। আপনাদের সার্ভেন্টরা যে কাজ করবে তার জন্য ভালো জায়গা করা রয়েছে, স্পেসিয়াস জায়গা রয়েছে। এবং লোকেশান এটা একদম একটা সুপার লোকেশানে রয়েছে। সেই লোকেশান নিয়ে আমি আলোচনা করব, আপনাদেরকে আমি লোকেশানটাও বোঝাবো। তার আগে আমরা এই পুরো ব্যাপারটা দেখে নিই। এখানে কতগুলো সোফার সেটিং রাখা হয়েছে, যাতে গেস্টরা কথা বলার জন্য এই জায়গাগুলোকে ইউজ করতে পারে। পার্কিংটা নিচে রয়েছে। এখন যেহেতু রাত্রেবেলা আমি পার্কিংটা আপনাকে দেখাতে পারলাম না, কার পার্কিংগুলো এখানে থাকবে। আর এটা থাকছে আমাদের রিসেপশন এরিয়া, ঠিক আছে। তো লোকেশন যদি এবার আসি, লোকেশন হচ্ছে একটা সুপার লোকেশন। কেন বলছি, এখান থেকে কিন্তু আপনার সেক্টর 5 সামান্য দূরে। আপনি সেক্টর 5-এ যারা ক্লায়েন্টরা আসে, তারা কিন্তু এখানেই খুঁজবে, ধারে কাছে কিন্তু থাকার জন্য ঘর খোঁজেন, তাদের জন্য কিন্তু এটা উপযুক্ত। এরই পাশে, এই বিল্ডিংটারই পাশে কিন্তু একটা হোটেল চলছে। আপনি চাইলে এটাকে রিনোভেট করে একটা ভালো হোটেল বানাতে পারেন, ঠিক আছে। এটাকে গেস্ট হাউস হিসাবে আপনি চালাতে পারেন। তাছাড়াও আপনি যদি এটাকে ইনভেস্টমেন্ট পারপাসে নেন, আপনি গেস্ট হাউস হিসাবে অন্য কাউকে ভাড়া দিতে পারেন, কারণ অলরেডি একজন নিয়ার অ্যাবাউট 2 লাখ টাকা রেন্টে কিন্তু এটা চালাচ্ছে, ঠিক আছে। কারণ মালিক এখানে থাকে না, যিনি প্রপার্টির ওনার, তিনি কিন্তু ইন্ডিয়াতে থাকছেন না, তিনি থাকেন বাইরে, কানাডার বাসিন্দা তিনি। তো তিনি এখন এটাকে সেল আউট করতে চাইছে, কারণ তার পক্ষে আর সম্ভব হচ্ছে না এই ব্যাপারটাকে মেনটেন করা। তো সেই কারণে এটা বিক্রি করতে চাইছে। দাম থাকছে 5 কোটি টাকা। এটা কিন্তু নেগোসিয়েবল আমি বলতে পারবো না, কারণ মালিকের দাম এটাই আছে। আপনারা সেটা তো আমরা যখন কনভারসেশন করব, যখন আপনি দেখবেন, আপনি পছন্দ করবেন, তার সঙ্গে যখন কথা হবে, সেগুলো আপনি তখন পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে। তো এখন এই অবস্থায় রয়েছে, এটাকে বিক্রি করা হবে। অলরেডি একজন রেন্টে রয়েছেন। আপনি যদি কিনে আপনি চালাতে চান, তো এই রেন্ট আপনাকে তুলেই দেওয়া হবে। আদারওয়াইজ আপনি যদি চান যে আপনি কিনে নিয়ে এই ভদ্রলোককে রেন্টে রাখবেন, তাও আপনি রাখতে পারেন, বা আদার্স কাউকে আপনি রেন্টে দিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার উপর থাকছে। তো প্রপার্টিটা মোটামুটি এটাই থাকছে। লোকেশন খুব ভালো লোকেশন থাকছে, করুণাময়ী, এখান থেকে যেতে যেতে সুবিধা। কাছাকাছি মার্কেট রয়েছে, কাছাকাছি হোটেল রয়েছে, স্কুল রয়েছে। সিকে মার্কেটটা আপনার একদম কাছাকাছি পড়ছে। আপনি বুঝতে পারছেন, সিকে মার্কেটের কাছাকাছি মানে আপনার পরের লেন থেকেই সোজা চলে গেলে সেক্টর 5-এর আপনি উইপ্রোর মোড়ে চলে যাচ্ছেন। আর উইপ্রোর মোড় ওটাই হচ্ছে কিন্তু আমাদের মেট্রো স্টেশন।
স্টেশন, এখান থেকে একদম হামেশা আপনি শিয়ালদার দিকে চলে যেতে পারছেন। আপনি জানেন নতুন যে মেট্রোটা চালু হয়েছে। তো লোকেশন ওয়াইজ গুড লোকেশনে রয়েছে। প্রপার্টি সল্টলেকের প্রপার্টি, মানে আপনি জানেন লিগালি কোনো সমস্যা হওয়ার কথা নয়, এবং সমস্ত কাগজ আপনি ওকেই পাবেন, যেহেতু ওনারশিপে রয়েছে। ওনারশিপ এটার রেজিস্ট্রি হবে বা ট্রান্সফার হবে ওনারশিপ থেকে, ঠিক আছে। 2-3টে মালিকও নেই, একজন ব্যক্তির নামে আছে, তিনি আপনাকে এটা বিক্রি করবে। তো এটা সেলের জন্য রয়েছে। আবার বলছি, 4 কাঠা ল্যান্ডের উপরে গেস্ট হাউস রয়েছে ফর সেল, সল্টলেকে রয়েছে। কিন্তু উইপ্রো মেট্রো আপনার কাছাকাছি পাবেন, করুণাময়ী আপনার কাছাকাছি পাবেন, সিকে মার্কেট আপনার কাছাকাছি পাবেন। সুপার লোকেশনে সুপার একটা প্রপার্টি আছে। যারা ইনভেস্টমেন্ট পারপাসে চাইছেন তাদের জন্য খুব ভালো, বা যারা হোটেল চালাতে, যাদের হোটেলের ব্যবসা আছে, হোটেল চালান বা গেস্ট হাউস চালান, তাদের জন্য কিন্তু ওটা উপযুক্ত, কারণ এর পাশেই কিন্তু একটা হোটেল, ভালো নাম করা হোটেল চলছে। সেগুলো আপনারা আসলে দেখতে পাবেন, লোকেশন দেখলে বুঝতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওতে সম্পূর্ণ তথ্য দিতে পেরেছি। এরকম প্রপার্টি, এরকম ইনভেস্টমেন্ট যদি আপনার চাই, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাকে একবার ভিজিটে চলে আসতে হবে। নিচে দেওয়া নাম্বারে কল করুন, ভিজিটে চলে আসুন, আমরা আপনাকে ভিজিট করাবার জন্য সবসময় উপস্থিত থাকবো, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।